হ্যাঁ, আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আমাদের যে আগে ঘূর্ণাবর্তটা ছিল তার প্রভাবে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনে, বিশেষ করে আগামী 24 ঘন্টার পরে আমাদের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর আগামী দুদিনে, আজকে এবং আগামীকাল, আর আজকে মানে নেক্সট 24 আওয়ার্সে উপকূল অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কালকে আমি বললাম 3 তারিখ থেকেই আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 4 এবং 5 তারিখে এই ভারী বৃষ্টিপাতের বা আহ, তীব্রতা এবং এরিয়া হিসাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে, এবং তার পার্শ্ববর্তী জেলা যেমন আমাদের আহ, হাওড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখে আর একটু বাড়তে পারে, মানে 4 আর 5 এই দুদিনে ভারী থেকে অতি ভারী, আর 3 এবং 6 এই দুদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে। তার মধ্যে 3 তারিখে আমি বললাম সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। আর 4 তারিখে যেটা বললাম সেটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী থেকে অতি ভারী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 5 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে। 6 তারিখে আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। মূলত আমাদের উপকূল অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামীকাল আহ, বা আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে। কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে 5 তারিখে, এবং তার আগে তবে বৃষ্টিপাত কয়েক পশলা করে হবে, যেমন 4 তারিখেও কয়েক পশলা থাকবে, এবং 3 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু পশলা থাকবে। আর আগামী 24 ঘন্টাতেও বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে চলেছে হ্যাঁ, কলকাতায় সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে 5 তারিখে। ওই দিনকে কোনো কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা 5 তারিখে রয়েছে। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। আগামী 5 দিন পর্যন্ত তো উত্তরবঙ্গে কেবল অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যেটা বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে ভারী বৃষ্টিপাতের উত্তরবঙ্গে এখন কোনো সতর্কতা আগামী 5 দিন পর্যন্ত নেই। 5 দিনের পরে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 এবং 8 তারিখের দিকে। 7 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। 8 তারিখে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, উপরে 5টা জেলাতেই থাকছে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস এবং সতর্কতা যেটা দেওয়া রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ নিম্নচাপ তৈরি হয়েছে। তার জন্যে আমাদের দমকা হাওয়া মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সমুদ্র অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণে আমাদের মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হচ্ছে।